করি ফৌজিকে বর্মার সরকারকে কূটনৈতিক ভাবে হোক আর বাধ্য করে হোক এই দেশে আবার ফেরত দিতে আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তাআলা। রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে কত কষ্ট পাচ্ছেন আপনারা, এদেরকে তাদের দেশে ফেরত দিতে হবে। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তাদের ব্যবসা বাণিজ্য, ভোটের অধিকার, সম্পত্তির অধিকার দিয়ে এই সমস্ত কিছু ফেরত দিয়ে তাদেরকে ওখানে বর্মায় আমরা ফেরত দিতে থাকবো। এটা পেরেছিল কে? জিয়াউর রহমান। এটা পেরেছিলেন খালেদা জিয়া। এটা আবার পারবে কে? তারেক রহমান। তারেক রহমান এই পারবে এই 15 লক্ষ রিফিউজিকে বর্মার সরকারকে কূটনৈতিক ভাবে হোক আর বাধ্য করে হোক এই দেশে আবার ফেরত দিতে আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তাআলা। আমি তীব্র ভাষায় নিন্দা করছি। আমি সরকারকে অনুরোধ করছি, এই আরকান আর্মিদেরকে জবাব দেন। জবাব দেওয়ার সময় হয়েছে এখন। আমার বর্ডার গার্ড কি করে? তাদেরকে জবাব দিতে হবে। আমার মানুষেরা মাছ ধরতে পারে না নদীতে, মাছ ধরার অধিকার আমাদেরকে ফেরত দিতে হবে। মাছ ধরার অধিকার আমাদের জেলেদেরকে দিতে হবে। পাহারা বসবে, বিডিআর মাছ ধরবে, আসবে, পাহারা দিতে হবে যতক্ষণ মাছ ধরে। কোনো কথা নাই। আমরা নির্বাচিত হয়ে গেলে বিডিআরকে পাহারা দিয়ে জেলেদের মাছ ধরার ব্যবস্থা করতে হবে, আইন করব আমরা, কোনো কথা নাই। সুতরাং এগুলি না হলে, এগুলির জন্য বিএনপি শাসনের সরকারের দরকার, অন্য কোন শাসন পারবে না এগুলি। আমরা ছাড়া এই বাংলাদেশ এখন তো আওয়ামী লীগও নাই, এখন তো আওয়ামী লীগও নাই, যে কোনো কারণে আওয়ামী লীগ আউট হয়ে গেছে। এখন সারা বাংলাদেশের মানুষের 17-18 কোটি 20 কোটি মানুষের জিম্মেদারি পড়ে গেছে আমাদের বিএনপির তারেক রহমান সাহেবের।